তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়ে। মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। नमः श्रीयतिराजाय विवेकानंद शूरये सच्चिद सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। ठाकुर मा स्वामीजीके भक्तिपूर्ण प्रणाम जानाई। आपनादेर सकलके आंतरिक श्रद्धा ज्ञापन करी। आमरा स्वामी विवेकानंदेर सखार प्रति कविताटी तार निर्वाचित किछु अंश गत सप्ताहे एर आगेर पर्वे पाठ करछिलाम। भक्तरा बोलछेन आपनादेर मध्य थेकेई जे सखार प्रति कविताटा शुनते शुनते जेटुकु शुनलाम ताते मने हच्छे स्वामीजीर जे भावना तार जेन निर्यास हच्छे एई कविताटी। एक एकजन एक एक भावे बोलछेन এবং তাদের একটি দাবি বলতে পারেন। বলছেন এই কবিতাটা যেন পুরোটাই অংশ অংশ করে পাঠ হয় এবং সেটা আলোচনা হয়, তাহলে আমাদের সকলের পক্ষে খুব ভালো হয়। খুব ভালো প্রস্তাব, সাধু প্রস্তাব। কোনো কোনো ভক্ত বলছেন आगे आमार अभ्येस छिलो प्रत्येक दिन सखार प्रति कविताटी पाठ करताम। एक एकजन एक एक भावे बोलछेन, एखोनो अनेके करेन। सत्यि एटी एकटी भिन्न मात्रार कविता। आमरा सखार प्रति कवितार मध्य प्रवेश करार आगे आजके एकटु मने करे निई। आजके जुलाई मासेर 5 तारिख, गतकाल छिलो 4 जुलाई। स्वामी विवेकानंदेर एकटी कविता आछे To the 4th of July, to the 4th of July। এই কবিতাটি লিখেছেন স্বামী বিবেকানন্দ। আমরা বিস্মিত হব, স্বামীজি 1902 সালের 4 জুলাই দেহত্যাগ করেন, এটা আমাদের অজানা নয়। কিন্তু আমরা বিস্মিত কোথায় হব? আমরা বহু মহাপুরুষকে, বহু কবিকে দেখেছি তারা তাদের জন্মদিন সম্বন্ধে কবিতা লিখেছেন। এটা খুব কঠিন ব্যাপার নয়, এটা তো অজানা নয়। জন্মদিন তো তার জানা, তাই সেই জন্মদিন নিয়ে অনেকে কবিতা লেখেন। কিন্তু মৃত্যুদিন নিয়ে তার কবিতা লিখবেন যেখানে আমরা জানি যে মৃত্যু অবধারিত, কেউ এড়াতে পারবে না, অবশ্যম্ভাবী, ইনএভিটেবল। কিন্তু মৃত্যুর তারিখ সেটা তো আমরা সাধারণ মানুষ কেউ জানি না। ক্ষণ সেগুলো তো আমাদের অজানা। স্বামী বিবেকানন্দ ঋষি, তিনি 1898 সালে, লক্ষ্য করতে হবে 1902 সালের 4 জুলাই তিনি দেহত্যাগ করছেন। 1898 সালের 4 জুলাই, 4 বছর আগে টু দ্য 4th of July কবিতাটি লিখে তার আমেরিকার 2 ভক্তের হাতে সেই কবিতাটি তিনি দিয়েছিলেন। 4 বছর আগে তার মৃত্যুদিনকে চিহ্নিত করে কবিতা রচনা করছেন ঋষি স্বামী বিবেকানন্দ। আমাদের সত্যি ভাবলে আমরা অবাক হয়ে যাই, স্তম্ভিত হয়ে যাই।
স্বামী বিবেকানন্দ। আজকে 5 জুলাই একেবারে কাছাকাছি বলে এইটুকু আমরা আলোচনা করলাম। আমাদের এটা জেনেও নিজেদের খুব ভালো লাগছে এবং আমরা অভিভূত হচ্ছি। আসুন, সখার প্রতি কবিতায় আমরা যখন ঢুকছি তখন একটা জিনিস, গত পর্বে আমরা কয়েকটা পংক্তি আলোচনা করেছিলাম, আজকেও আমরা কয়েকটা পংক্তি আলোচনা করার চেষ্টা করি। সেখানে যেগুলো আজকে নির্বাচন করার চেষ্টা করা হয়েছে, সেখানে প্রথমে দুটো পংক্তি বলি, পরপর অবশ্যই, কিন্তু মাঝে মাঝে হচ্ছে হয়তো প্রথমের দিকে কিছুটা, শেষের দিকে কিছুটা। এটা নিয়ে কিছু আপনারা মনে করবেন না, আমাকে আপনারা ক্ষমা করে দেবেন। রোগ শোক, দারিদ্র যাতনা, ধর্মাধর্ম, শুভাশুভ ফল, সব ভাবে তাঁরই উপাসনা, জীবে বলো কেবা কিবা করে। রোগ শোক, দেখুন আমাদের সবারই রোগ অসুখ হয়, খুব সাধারণ ব্যাপার। আমরা সবাই শোক যন্ত্রণা পাই, কষ্ট পাই, বিভিন্ন কারণে শোক হয়। দারিদ্র যাতনা, আমাদের অভাব আছে, আমাদের দারিদ্র আছে, আমরা কষ্ট পাই, যন্ত্রণা পাই, সবই পাই। ধর্মাধর্ম, ধর্ম অধর্ম, ভালো কাজ খারাপ কাজ, শুভ ফল অশুভ ফল, সবের মধ্যেই কিন্তু আমরা কি করি? তাকে স্মরণ করি। দেখুন, আমাদের রোগ অসুখ হলে আমরা ভগবানকেই ডাকি। আমরা যখন খুব তীব্র যন্ত্রণা পাই, মানসিক শারীরিক যে কোনো ভাবেই আমরা কিন্তু ঈশ্বরের শরণাপন্ন হই। আমরা ভালো ফল অথবা খারাপ ফল সবের কথাই আমরা ভগবানকে জানাই। তার মানে সবগুলোই, কোনোটাই কিন্তু আমাদের অধীন নয়, সবই ঈশ্বরাধীন, ঈশ্বরের অধীন। ঠাকুর কথামৃতে বলছেন ফ্রি উইলে কথা, স্বাধীন ইচ্ছা। তখন ঠাকুর বলছেন সবই ঈশ্বরাধীন। স্বাধীন ইচ্ছা বলে আমাদের কিছু নেই, সব তিনি কর্তা, তিনি কন্ট্রোল করছেন। বলছেন ভালো খারাপ যা কিছু হচ্ছে সবই তো তাকেই ডাকার জন্য। ভালো হলেও তাকেই ডাকছি, খারাপ হলেও তাকেই প্রার্থনা করছি। ডাকছি মানে প্রার্থনা করছি। আমাদের যখন কোনো খারাপ হয়, অশুভ কিছু হয়, তখন আমরা কান্নাকাটি করি। কান্নাকাটি করতে করতে আমরা বলি কত সময় নিজের মতো করে, ভগবান তুমি আমাকে এত কষ্ট দিলে, ভগবান তুমি আমার দিকে একটু একটু তাকাও। এই যে আমরা বলি, তার মানে আমরা ভগবানকেই স্মরণ করছি। অদ্ভুত ভাবে যা হচ্ছে তিনি আমাদের জীবনের মধ্যে বসে এই জীবনটাকে চালনা করছেন। আমাদের সুখ বলুন, দুঃখ বলুন, কষ্ট বলুন, আনন্দ বলুন, যা কিছু ভালো মন্দের দায়, এটা আমাদের উপর কতখানা দায়। আমরা তো সাধারণ জীব, আমরা তো নিরুপায়, আমরা তো অসহায়। আমাদের যা কিছু অনুভূতি হচ্ছে, যন্ত্রণা বলুন, কষ্ট বলুন, অভাব বলুন, দুঃখ বলুন, আনন্দ বলুন, বিস্ময় বলুন, সমস্ত কিছু আমাদের মনের মধ্যে হচ্ছে। কিন্তু এই মনটাকে নিয়ন্ত্রণ করছেন কে? প্রভু, তিনি নিয়ন্ত্রণ করছেন। স্বামীজি কি বলছেন? সব ভাবে তাঁরই উপাসনা। আমরা যে কোনো ভাবে আমরা কিন্তু ওই ঈশ্বরেরই উপাসনা করছি, ঈশ্বরকেই ডাকছি, আমরা জেনে অথবা না জেনে। আমাদের কর্তৃত্বটা কোথায়? থাকে না কর্তৃত্ব। আমরা সাধারণ জীব, আমরা তো ঈশ্বরের অধীন। এই ভাবটি স্বামীজি দুটো পংক্তিতে ফুটিয়ে তুলছেন। শেষে বললেন জীবে বলো কেবা কিবা করে।
জীব, বলতো জীব কখন, কোথায়, কোনটা জীব নিজে করেছে? জীব ঈশ্বর দ্বারা পরিচালিত। ঈশ্বর তার মধ্যেই অবস্থান করছেন, তার মনটিকে নিয়ন্ত্রণে রাখছেন এবং তিনি তাকে চালনা করছেন। তাই আমরা অনেক সময় ভাবি যে আমরা যে ভালো কাজটা করছি সেটাও তিনিই করাচ্ছেন। এই সম্পূর্ণটাই তার ইচ্ছা দ্বারা পরিচালিত। পরের দুটি পংক্তি, ভ্রান্ত সেই যে বা সুখ চায়, দুঃখ চায় উন্মাদ সেজন, মৃত্যু মাগে সেও যে পাগল, অমৃতত্ব বৃথা আকিঞ্চন। আমরা কি চাই? আমরা সুখের প্রত্যাশী, আমরা সুখের পেছনে ছুটি। কেন ছুটি? আমরা সুখোন্মাদ। কেন ছুটি? কারণ আমরা চাই যে আমাদের জীবনে যেন কখনো সুখ ব্যতীত আর কিছু না আসে। সুখ আসবে, সুখ থাকবে এবং সুখেই আমি চিরটা কাল প্রতিক্ষণ যেন থাকতে পারি। আমাদের প্রত্যাশা কি? সুখ। এই যে দু ধরনের আনন্দ, একটি প্রিয়, একটি শ্রেয়। দেখুন, আমাদের এই আনন্দটা আমরা অনেক সময় সাময়িকভাবে এখন আনন্দ চাইছি, সুখ চাইছি, পরে কষ্ট হতে পারে, সেটা প্রিয়। শ্রেয়, যারা এখন হয়তো কিছু কষ্ট স্বীকার করছেন, পরবর্তী ক্ষেত্রে তিনি স্বর্গীয় আনন্দ পেতে চাইছেন, শ্রেয়। আমরা ত্যাগ, ভোগ, দুটো জিনিস। যখন আমরা ভোগ, লালসা, পিপাসু, তখন আমরা পাগল হয়ে যাই, আমাদের ডিসিশনটা ভুল হয়। আমরা ভাবছি এই ভোগের মধ্যে, ভোগের সাগরে নিজেকে যদি ডুবিয়ে রাখতে পারি তাহলে কি সুখ, কি সুখ। স্বামীজি বলছেন, ভ্রান্ত সেই যে বা সুখ চায়। যে সুখ চাইছে সে ভুল সিদ্ধান্ত নিচ্ছে, ভ্রান্ত। তার সিদ্ধান্ত অভ্রান্ত নয়। আমরা স্বামী বিবেকানন্দের সঙ্গে একমত হব কিনা দেখি। আমরা ভাবছি যে আমাদের কাছে এত কিছু সম্পদ, গাড়ি বাড়ি জমি, আমাদের সব কিছু আছে, এই আনন্দ আমরা যত পারি জীবনটাকে ভোগ করি। আমাদের ফিলসফি অফ লাইফ কি হয়ে গেছে? আমরা জানি না কতদিন বাঁচবো, আনন্দ করে নি, ভোগ করে নি। এই আনন্দ করে নি পর্যন্ত ঠিক আছে, আর আনন্দ তো করবই, আনন্দ করে নি ভোগের মাধ্যমে। স্বামীজি শেখাচ্ছেন আনন্দ করো ত্যাগের মাধ্যমে। দেখুন, শিব জ্ঞানে জীব সেবা কথাটি বলেছিলেন, আবিষ্কার কে করেছেন? শ্রীরামকৃষ্ণ। সেটাকে অ্যাপ্লাই কে করছেন? টেকনোলজিতে প্রযুক্তিবিদ কে? স্বামী বিবেকানন্দ। একটা আবিষ্কার হয়েছে, বিজ্ঞানে কত আবিষ্কার হয়েছে। এই যে আমরা লাইট জ্বালাই, সে লাইটটা তো আবিষ্কার হয়েছে। এই আবিষ্কার হয়েছে, তারপর সেটাকে প্রয়োগ করা হচ্ছে। শ্রীরামকৃষ্ণ এই কথাটি বললেন, শিব জ্ঞানে জীব সেবা। সেটিকে ব্যবহারিক জীবনে একেবারে প্র্যাকটিক্যাল বেদান্ত, সেটি স্বামী বিবেকানন্দ অ্যাপ্লাই করাচ্ছেন। করছেন কি? তুমি একটু ত্যাগ করো। কি ত্যাগ করবে? তোমার কাছে যা আছে। তুমি দেখছো, আমরা কি করে বুঝবো বলুন তো একটা মানুষের যে সেবা যোগ কথাটা আসে? দেখুন, সেবা যোগ কখন হয়ে যায়? অন্যের দুঃখ কষ্ট যখন মনে হয় আমারই দুঃখ কষ্ট, অন্যের ক্ষুধা পেয়েছে যেন মনে হয় আমি ক্ষুধার্ত, এই ভাব যখন আসছে তখন কি হয় না, প্রত্যেকের মধ্যে তিনি চৈতন্য রূপে আছেন, তিনি সর্বভূতে বিরাজ করছেন। আমার মধ্যে, আপনার মধ্যে, ওই ভিক্ষুকের মধ্যে, ওই অন্ধ মানুষটির মধ্যে, ওই খঞ্জ মানুষটির মধ্যে, প্রত্যেকের মধ্যে এই অনুভূতি যখন আসে, সেইটা সেবা যোগ। দেখুন, আমরা কখন এটা অনুভব করতে পারবো? একটি ক্ষুধার্ত মানুষকে দেখলে আমরা অনেক সময় নিজেরা পাশ কাটিয়ে চলে যাই, আমরা মুখ ফিরিয়ে নিই। আমাদের ভাবতে হবে,
ধরুন আমরা যদি উপবাসে থাকি অথবা অনাহারে থাকি দীর্ঘক্ষণ, কোনো কারণে আমাদের অনাহারে থাকতে হয়েছে, তারপরে যখন আমরা কোনো খাবার পাই সেইটাতে আমাদের কি আনন্দ হয়। দীর্ঘ সময় অনাহারের পরে ওই খাবার আমার মতো আপনার মতো ওই ক্ষুধার্ত মানুষটির কাছে অমৃত মনে হয়। সেই অনুভূতি, ওই ক্ষুধার্ত মানুষটির পেটের যে জ্বালা সেটা যখন আমরা অনুভব করতে পারবো, তখন আমাদের কি হবে, আমাদের এই সামান্য সুখের, সামান্য ভোগের আনন্দে যে আনন্দ সেটা মনে হবে এটা ভুল। এবং তখনই মনে হবে স্বামীজি তুমি ঠিক বলেছ, কি ভ্রান্ত সেই যে বা সুখ চায়। স্বামীজি এখানে থামেননি, বলছেন দুঃখ চায় উন্মাদ সে জন। যারা দুঃখ চাইছে, দুঃখকে বরণ করতে চাইছে, সেও তো এক ধরনের পাগল। মৃত্যু মাগে সেও যে পাগল, অমৃতত্ব বৃথা কিঞ্চন। যে মৃত্যু চাইছে, মৃত্যুকে বরণ করতে চাইছে, সেও তো উন্মাদ, কিন্তু কারণ সাধারণ লোকের কাছে তাই হবে। এবং অমৃতত্ব মানে দেবত্ব আমরা যে সেটা চাইছি, সব কিছুর মধ্যেই যেন আমাদের এক উন্মাদনা। বলছেন তারপরের দুই পংক্তি, যত দূর যাও বুদ্ধি রথে করি আরোহণ, এই সেই সংসার জলধি দুঃখ সুখ করে আবর্তন। দেখুন আমরা দুটো জিনিস আমরা প্রায়ই বলি, ওই ছেলেটার কিন্তু খুব ভালো আইকিউ আছে, যেটাকে বাংলায় আমরা বলি ইন্টেলিজেন্স কোশেন্ট, ইংলিশে, বাংলায় বলি বোধাঙ্ক। তারপরে একটা কথা এসেছে ইকিউ, ইমোশনাল কোশেন্ট, সেই তার বাংলাটা হচ্ছে আবেগাঙ্ক। আরেকটি কথাও এসেছে, সেটা হচ্ছে এসকিউ, স্পিরিচুয়াল কোশেন্ট, আধ্যাত্মিক অঙ্ক। ঘটনা হচ্ছে এই স্পিরিচুয়াল এসকিউ যেটা, এটা শুধু আমাদের মানুষের, এই যে আমরা মনুষ্য জন্ম পেয়েছি, আমরা কিন্তু এই স্পিরিচুয়ালি এলিভেটেড হতে পারি। কিন্তু একজন পশু, একটা গরু, একটা ছাগল, একটা কুকুর, তারও কিন্তু লক্ষ্য করে দেখবেন, আমরা হয়তো বুঝতে পারি না, কিন্তু একটা গরু তার কি ধরনের আবেগাঙ্ক আছে, ওর কি ধরনের কষ্ট হয় ওই বাচ্চাটার জন্য। একটা কুকুর ওই গার্ড দিয়ে বেড়াচ্ছে, ওই কুকুরের বাচ্চাগুলো আমাদের রাস্তায় ধারে যখন ঘুরে বেড়ায়, তখন আমরা ওগুলোকে সরিয়ে দিই। ঘটনা হচ্ছে যদি কোনোভাবে একটা কুকুরের বাচ্চা সে রাস্তায় হয়তো গাড়ি চাপা পড়ে, কারণ ছোট্ট বাচ্চা তো হয়তো পেরোতে পারেনি, মারা গেল, কোথার থেকে তখন দেখা গেল সেই যার বাচ্চা সে ছুটে এসেছে, সেই কাঁদছে। ওই যে আবেগাঙ্ক, বোধাঙ্ক, বুদ্ধি আছে। একটি কুকুর সে যাচ্ছে, যেতে যেতে হঠাৎ করে দেখছে একটা মাংসের হাড়। কুকুরটা যখন মাংসের হাড় দেখেছে, আর তখন তার জিভ লকলক করবে, সে ওটাই কিন্তু আগে খাবে। কিন্তু সেই কুকুরটার একটা দায়িত্ব ছিল, তাকে একটা জিনিস নিয়ে যেতে হতো, তাহলে একজনের প্রাণ বাঁচানো যেত। ও কয়েক সেকেন্ড অপেক্ষা করলো, বুদ্ধি অ্যাপ্লাই করলো, আমি ওইটা নিয়ে যাব, তার প্রাণ বাঁচবে, না মাংসের হাড় যেটা আমার কাছে লোভনীয় সেটা খাবো। সে মাংসের হাড়টা ফেলে দিল, সে চলে গেল, সেটা তার জন্য তার প্রাণ বাঁচল। টিনটিনের বই পড়লে আপনারা এটা জানেন, যারা পড়েছেন দেখবেন এটা সেখান থেকে উদ্ধৃত করলাম। ঘটনা হচ্ছে যে আমাদেরও মধ্যে আবেগাঙ্কও আছে, বোধাঙ্কও আছে, আমাদের বুদ্ধি আছে। স্বামীজি বলছেন যত দূর যাও বুদ্ধি রথে করি আরোহণ। আমরা বুদ্ধি রথে চড়ে যতই যাই না কেন, আমাদের বুদ্ধিকে যতই আমরা প্রয়োগ করি না কেন, একটা ঠিক, এই সেই সংসার জলধি, এই যে সংসার নবঘোরে, এই সংসার রূপ সমুদ্রে আমাদের কিন্তু একটা জিনিস মানতেই হবে, এখানে ওই ভালো মন্দ, দুঃখ সুখ, আনন্দ কষ্ট, এই সব কিন্তু ঘুরে ফিরে আসবে। আমরা এটাকে মেনে নিতে হবে। স্বামীজি তাই বললেন দুঃখ সুখ করে আবর্তন, মানে দুঃখ ঘুরে আবার সুখ, আবার দুঃখ, আবার সুখ, সুখানি চ দুঃখানি চক্রবৎ পরিবর্তন্তে। সুখ এবং দুঃখ চাকার মতো ঘুরছে। আমাদের ভাবার দরকার নেই আমরা দুঃখে আছি, কষ্টে আছি, চিন্তার নেই, আবার সুখ আসবে। সুখে আছি, আনন্দে আছি, প্রস্তুত থাকতে হবে, আমরা এরপরে কিন্তু দুঃখের মুখ দেখব। এমন বললে হবে না
যে আমরা শুধু আনন্দে থাকব আর 5,000টা মানুষ কষ্টে থাকুক, এটাই হচ্ছে স্বার্থ চিন্তা। স্বামী বিবেকানন্দ বারবার বলছেন, স্বার্থ মলিনতা অগ্নিকুণ্ডে করো বিসর্জন। মানে আমাদের মন যতক্ষণ না শুদ্ধ হবে, যতক্ষণ না পবিত্র হবে, আমরা প্রায়ই প্রার্থনা করি কায় মনোবাক্যে পবিত্র হওয়া। শরীর পবিত্র, মন পবিত্র, বাক্য পবিত্র। বাক্য পবিত্র মানে কি? আমরা এমন কথা বলবো না যে আজে বাজে কথা, আমরা মিথ্যে কথা বলবো না, মানে চেষ্টা করব। আমরা এমন কথা বলবো না যাতে মানুষে আঘাত পায়। এগুলো হচ্ছে, যদি এই জায়গায় আমাদের বাক্যটা নিয়ে যেতে পারি, আমরা বাক্যের দিক দিয়ে পবিত্র হচ্ছি। আমরা অনেক সময় অনেক অবান্তর কথা বলি, অনেক সময় অনেক মিথ্যে কথা বলি, অনেক সময় আমরা ছল চাতুরি করে কথা বলি, অনেক সময় মানুষকে পিঞ্চ করে আঘাত দিয়ে কথা বলি, অপ্রিয় কথা বলি। আমরা বলি কেন? সত্য অপ্রিয় হতে পারে, বলবো না কেন? তখন শ্রী শ্রী মা বলছেন, বাবা সত্য যদি অপ্রিয় হয় বলো না, মানে সত্য বলবে কিন্তু অপ্রিয় করে, কাউকে মনে কষ্ট দিয়ে বলো না। আমাদের এই বাক্য পবিত্র হওয়ার জন্য আমাদের কি কি নিরন্তর অভ্যাস করতে হবে? আমরা সত্য কথা বলার চেষ্টা করব, এবং সেই কারণে আমি যা সব কিছু, কিন্তু একটা জিনিস মাঝে মাঝে মনে হয় যে আমরা এই যে আনন্দ সুখ যা পাচ্ছি, হয়তো কখনো কখনো হয় যে আমি কারোর শরীর ভালো নেই, কারো মন ভালো নেই, বিভিন্ন কারণে শরীর এবং মন তো অঙ্গাঙ্গিভাবে জড়িত। কিন্তু একটা জিনিস যে আমাদের বিশ্বাস করতে হবে, এই যা কিছু হচ্ছে, ওই যে আমরা একটু আগে শুনলাম স্বামীজির কাছে, জীব নিজের চেষ্টায় কিছু করছে না, জীব পরাধীন, জীব পরাধীন। আমাদের ভারতবর্ষ পরাধীন ছিল, ব্রিটিশের গোলাম, ব্রিটিশের শাসনে ছিল। ঠিক একইভাবে আমরা জীব পরাধীন। কেন পরাধীন? আমরা তো স্বাধীন ভারতবাসী, আমরা ঈশ্বরের অধীন। এটা কিন্তু আমরা নয়, জীব মাত্রেই। তাহলে সবাই যদি ঈশ্বর কন্ট্রোলড বাই, এবার স্বাভাবিকভাবেই সেই দৃঢ় বিশ্বাস, সেই জায়গায় আমাদের পৌঁছানোর জন্য স্বামীজি বলছেন যে তুমি বিশ্বাস করো। আমাদের প্রত্যেকের জীবনে এই যে ফেজ আসে, ওঠা নামা, এই কার্ভটা দেখুন, দুঃখ আসছে, আনন্দ আসছে, সবই তো আসছে, ঘুরে ফিরে আসছে। আমরা বলি কখনো সুসময়, কখনো দুঃসময়, হতেই পারে, সবসময় তো একই যাবে না। মাও তো বলছেন কারুর জীবনটা সবসময় একই রকমভাবে যাবে না, সবই আসবে। তারপর বলছেন পরের দুই পংক্তিতে, পক্ষহীন শোনো বিহঙ্গম, এ যে নহে পথ পালাবার, বারংবার পাইছ আঘাত, কেন করো বৃথায় উদ্যম। বলছেন পক্ষহীন শোনো বিহঙ্গম, আরে তোমার তো ডানা নেই, তুই কোথায় উড়ে উড়ে পালাবে? তুমি পালাতে পারবে না। এই সংসার সমুদ্র থেকে আমরা পালাতে পারবো না। আমরা মাঝে মাঝে ভাবি আমরা এখান থেকে পলাতক হব, পলায়ন করে অন্য কোথাও যাব, আমরা একটু শান্তিতে থাকব, নিশ্চিন্তে থাকব। স্বামী বিবেকানন্দ বলছেন তুমি কোথায় যাবে? গুহায় যাবে। তুমি গুহায় গেলে তুমি যাচ্ছ, সঙ্গে তোমার মনটা যাচ্ছে। গুহায় যাওয়ার পর দেখছো ওখানেও তোমার সেই অশান্তি, তখন তুমি ভাবছো বোধহয় গোটা কুড়ি শয়তান তোমাকে এখানে ঘিরে ধরেছে। আসলে এই শয়তানরা কোথাও নেই, তোমার মনের মধ্যেই আছে। তুমি যেখানে সংসারে ছিলে, তোমার মনের মধ্যেই যে শয়তানরা ছিল, সেই স্বার্থ চিন্তা, সেই কামনা বাসনা, লোভ মাৎসর্য, এরা তোমার সঙ্গেই গুহায় এসেছে। কারণ ওরা তোমার মনের সম্পত্তি, তুমি মনে ওগুলোকে পুষে রেখেছো। যেমন আমরা বাড়িতে বিড়াল পুষি, কুকুর পুষি, ঠিক একইভাবে পুষে রেখেছো। কিন্তু তুমি ওখান থেকে পালাতে পারবে না, ইউ ক্যানট এসকেপ। আমরা কেউ পালিয়ে যেতে পারবো না। আমাদের এই সংসারে থেকেই সংগ্রাম করে চলতে হবে, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। সেই জন্য ঠাকুর বলছেন কেল্লার মধ্যে থেকে সংগ্রাম করা তো ভালো, নিরাপদ। অর্থাৎ সংসারে তোমার আত্মীয় স্বজন আছে, পরিবারের সদস্য আছে, তারা তোমায় দেখছে, মানে তুমি অনেকের হেল্প পাচ্ছ, অনেকের সাপোর্ট পাচ্ছ। ফলে এমন নয় সংসারে থেকে সংগ্রাম করা তোমার সোজা। স্বামী বললেন পক্ষহীন শোনো বিহঙ্গম,
এ যে নহে পথ পালাবার, তুই পালাবে রে কোথায়? বারংবার পাইছ আঘাত, আমরা পালাতে গেছি, আমরা এসকেপ করতে চাইছি, তত আমরা মানসিকভাবে আহত হচ্ছি, তবু আমরা চেষ্টা করছি। আমি বলছি কেন কেন করো বৃথায় উদ্যম? তুমি কেন শুধু শুধু চেষ্টা করছো? চেষ্টা করে লাভ নেই, কারণ তোমাকে এর মধ্যেই থাকতে হবে, এর সঙ্গেই সংগ্রাম করতে হবে, বিশ্বাস করতে হবে যে তুমি একা নও, পৃথিবীর প্রত্যেকের জন্য ওই সুখ দুঃখ আবর্তিত হচ্ছে। ফলে আমরা কোনো একটা ফেজ থেকে আমরা বেরিয়ে আসতে পারবো না, ওই ফেজটাকে ফেস করতে হবে, ওই পর্বটাকে সম্মুখীন হতে হবে। স্বামীজি আমাদের সেই কাশীর ঘটনাটা তো মনে আছে, স্বামীজির মতো এত সাহসী মানুষ, তিনি হঠাৎ করে কয়েকটা বাঁদর দেখে ভয়ে পালাচ্ছিলেন। একজন সাধু বললেন যে দাঁড়িয়ে যেতে, তখন তিনি যেই দাঁড়ালেন এবং বাঁদরগুলোকে মুখোমুখি হলেন, বাঁদরগুলো দৌড়ে পালালো। তখন স্বামীজি বললেন চিরকালের জন্য একটা জীবনের শিক্ষা, ফেস দ্য ব্রুটস। সমস্যা আসবে, সমস্যার মোকাবিলা করো। আমরা এই বিরাট একটা সমস্যার মধ্যে দিয়ে, সংকটের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছি প্রতিটি দিন। সেই 2020 মার্চ মাস থেকেই মোটামুটিভাবে আমরা দেখছি ঘটনা। এই যে সংকট কাল যাচ্ছে, এই সংকট কাল যখন যাচ্ছে আমাদের মনে হচ্ছে এই সংকট কিন্তু কাটবে। কোন মাসে কাটবে আমরা জানি না। আমরা তো স্বামী বিবেকানন্দ নই, যিনি 1898 সালে লিখে দিচ্ছেন 1902 4 জুলাই তার শরীর ছাড়বেন, কবিতা লিখছেন টু দ্য 4 জুলাই। ঘটনা হচ্ছে, কিন্তু আমরা সবাই জানি ঈশ্বরের ইচ্ছায় কিছুদিনের মধ্যেই আমরা নিশ্চয়ই এই সংকট থেকে মুক্ত হতে পারবো। সবাই সম্মিলিত প্রার্থনা, সবাই আমরা আশাবাদী। ঘটনা তারপর যে পিরিয়ডটা আসবে তখন মনে হবে এই সংকট থেকে তো মুক্ত হলাম, কিন্তু এটা মেনে নিতে হবে একটা, সেই অর্থে এটার তুলনায় একটা ভালো পিরিয়ড আসবে হয়তো, কিন্তু তারপরে আবার কোনো সংকটের মুখোমুখি আমি আপনি হব না, এটা আমরা জানি না। তো হব, এটা আমাদেরকে স্বামী জানিয়ে দিচ্ছেন। এটা তোমরা জেনে রাখো। আসলে জেনে রাখলে কি হয় এবং মানলে কি হয়, তাহলে আমাদের ভবিষ্যতের জন্য একটা প্রস্তুতি থাকে। দেখবেন অনেকেই খুব অল্প পয়সায় হয়তো সংসার চালাচ্ছেন, মাসের 5-7 দিন শেষে আছে, সামান্য পয়সা রেখে দেন, অন্ততপক্ষে কিছু না হোক একটু চালটা কেনার মতো, কারণ যাতে অন্ততপক্ষে নুন ভাতও খেতে পারি তার একটা ব্যবস্থা রাখেন। কেন? কারণ তার আর্থিক স্বাচ্ছন্দ্য সেভাবে নেই, সচ্ছলতা সেভাবে নেই। স্বামীজি পরের 2 পংক্তিতে অসাধারণভাবে বলছেন, আমরা কি ভাবি? আমরা ভাবি আমরা জপ করব, ধ্যান করব, সাধনা করব, মন্ত্র উচ্চারণ করব, এইসবে তো আলাদা শক্তি আছে। স্বামীজি বলছেন ছাড়ো বিদ্যা, জপ, যজ্ঞ, বল, স্বার্থহীন প্রেম যে সম্বল। দেখো শিক্ষা দেয় পতঙ্গম, অগ্নিশিখা করি আলিঙ্গন। একটা পতঙ্গ সে শিক্ষা দিচ্ছে আমাদের। কি করে শিক্ষা দিচ্ছে? পতঙ্গ আলো দেখে না ঝাঁপিয়ে পড়ে আর পুড়ে মরে যায়। ওই আগুন দেখলো, দেখে পুড়লো, পুড়ে মরে গেল, আলো দেখে তার এত ভালো লাগলো। আমরা প্রেমান্ধ, আমরা এমনভাবে প্রেম করি যে প্রেমের সঙ্গে আমাদের স্বার্থ থাকে, এবং সেই জন্যই আমরা কিন্তু আগুনে পুড়ে মরি। সেই জন্য প্রেমটা কেমন হবে সেটা স্বামী বিবেকানন্দ বলছেন, স্বার্থহীন প্রেম যে সম্বল। স্বার্থহীন প্রেমের ফিচার কি? উন্মাদনা আছে, বন্ধন নেই। এই হচ্ছে স্বার্থহীন প্রেম। সেই প্রেমে উন্মাদ হয়ে যাব, পাগল হয়ে যাব। চিনি না তাকে, সেই মানুষটাকে রাত্রেবেলায় গিয়ে যিনি পৌঁছে দিতে পারছেন, ঠান্ডায় কাঁপছেন ওই বুড়ি মা, তার গায়ে তার বাড়ির কম্বলটা নিয়ে গিয়ে তাকে দিচ্ছেন, তিনি ফিরে আসছেন। সেই বুড়িমাকে তিনি চেনেন না, তিনি কাউকে বললেনও না, একেবারে গোপনে নীরবে গিয়ে করে এলেন। তার কোনো স্বার্থ নেই, শুধু তিনি 2 দিন 3 দিন লক্ষ্য করেছেন ওই বুড়িমা সন্ধ্যের পর ওই জায়গায় থাকেন এবং ঠান্ডায় ঠকঠক করে কাঁপে। স্বার্থহীন প্রেম। কাকে প্রেম করলেন? ওই বুড়ি মাকে। ওই বুড়ি মাকে যেমন প্রেম করছে, একটা ছোট ছেলে বা মেয়েকেও ঠিক একইভাবে ভালোবাসছে। কিভাবে?
তার মধ্যে ঈশ্বর আছে। ওই কনসেপ্টটার আবিষ্কার করলেন স্বয়ং ভগবান শ্রীরামকৃষ্ণ। সেই জন্যই তিনি বলেছিলেন জীবে দয়া, বলেই তিনি বললেন, ভাবাবিষ্ট হয়ে গেলেন। যখন সেখান থেকে ফিরে আসছেন, আবার প্রকৃতিস্থ হচ্ছেন, বলছেন দুঃশালা, জীবে দয়া করার তুই কে রে? শিব জ্ঞানে জীব সেবা। ওই কথা শুনেছিলেন বেশ কয়েকজন, কারণ অনেকেই সম্মিলিত ছিলেন ঠাকুরের কাছে যখন বসতেন। কার উপর ইম্প্যাক্ট হলো? যার উপর ইম্প্যাক্ট হওয়াটা স্বাভাবিক, নরেনের ওপর। নরেন্দ্রনাথ দত্ত, স্বামী বিবেকানন্দ ভবিষ্যতের, তিনি বাইরে বেরিয়ে লাফিয়ে উঠলেন আনন্দে। আজ কি কথা শুনলাম, ভগবান যদি কোনোদিন দিন দেন, আমি এই কথা জগতে প্রচার করব। স্বামীজি শিকাগো ধর্ম মহাসম্মেলনের একটি বক্তৃতায়, এই যে 11ই সেপ্টেম্বর থেকে 27শে সেপ্টেম্বর 1893 সালের যে বক্তৃতাগুলি, যদিও তাছাড়া আরো অনেকগুলো বক্তৃতা তিনি দিয়েছেন, কিন্তু ঘটনা হচ্ছে তার মধ্যে একটি বক্তৃতায় দেখা যাচ্ছে স্বামীজি একেবারে কম্বু কণ্ঠে বলছেন, যে কি উদাত্ত কণ্ঠে বলছেন, যে যে খেতে পায় না তাকে ধর্মের কথা শোনানো মানে তাকে অপমান করা। বলছে আমাদের ভারতবর্ষের কাছে ধর্ম আছে, ভারতবর্ষ তোমাদের ধর্ম শেখাবে। ভারতবর্ষের মানুষের অন্ন দরকার, দুমুঠো অন্ন দরকার। স্বামীজি বলছেন আমি যেন ভিক্ষা চাইছি, আর যারা ক্ষুধার্ত তাকে ধর্মের কথা শোনাও, তার মানে তাকে পাথর মারা হচ্ছে, অপমান করা হচ্ছে। ঠাকুরও বলেছেন খালি পেটে ধর্ম হয় না। ওই কঙ্কালসার লোকগুলো তাদের কাছ থেকে খাজনা নিচ্ছে, তাদের খাবার পয়সা নেই, তাদের কাছ থেকে ট্যাক্স নিতে গেছেন। কে? মথুর বাবু নিয়ে গেছেন ঠাকুরকে তার বিভিন্ন প্রজাদের জমি টমি দেখাতে, কিন্তু দেখা গেল ঠাকুর সেটা নিষেধাজ্ঞা জারি করলেন। মথুরবাবু স্বাভাবিকভাবেই মানতে বাধ্য। উল্টো মথুরবাবুর ট্যাগ থেকে, তার কোষাগার থেকে আরো অনেক অর্থ বেরিয়ে গেল ঠাকুরের নির্দেশে। ওই যে কঙ্কালসার দুস্থ প্রজাদের তাদের খাবার, কাপড়, এক মাথা তেল, তার ব্যবস্থা তিনি করলেন। আমাদের আজকে তিনি কি বলছেন? ছাড়ো বিদ্যা, জপ, যজ্ঞ, বল। মানে আমাদের জপ করতে বারণ করে দিচ্ছেন না, যজ্ঞ হোম করতে বারণ করছেন না। বলছেন এগুলোর বল আছে, কিন্তু কতটুকু? এই বিদ্যা বলো, যজ্ঞ বলো, আমরা হোম করলাম, জপ করছি, এগুলোর যে শক্তি, বলছেন আসল সম্বল কোনটা? যেটা আমরা সম্বল বলি, আমরা বলি না পুঁজি, পুঁজি আমরা যে ক্যাপিটাল বলি, আমাদের অ্যাসেট বলি, সেই অ্যাসেট বা পুঁজি কি? বলছেন স্বার্থহীন প্রেম যে সম্বল। আমাদের পুঁজি হচ্ছে মানুষকে নিঃস্বার্থভাবে যেটুকু ভালোবাসা যাবে, যেটুকু মানুষের জন্য করা যাবে। কারণ ঠাকুর বলছেন মানুষই ঈশ্বর। একটা নতুন ফর্মে ঈশ্বরের পুজো করা শেখাচ্ছেন স্বামীজি। বলছেন এটা শ্রেষ্ঠ উপায়। অল মোডস, প্রত্যেকটা পদ্ধতিকে স্বামীজি সম্মান জানাচ্ছেন, শ্রদ্ধা করছেন। শ্রেষ্ঠ উপায় কি? তুমি মানুষের সেবা করে ভগবানের পুজো করো, কারণ মানুষের মধ্যেই তিনি বিরাজ করছেন, সকলের মধ্যে, প্রত্যেকের মধ্যে। মা বলছেন না, মা তখন নির্দেশ দিচ্ছেন বিড়ালটাকে মেরো না। কেন মা সেবককে নির্দেশ দিচ্ছেন বিড়ালটাকে মেরো না? মা প্রথমে যখন বলেছেন, পরে কিন্তু শেষে মা বলে দিলেন কারণ ওর ভেতরও আমি আছি। অর্থাৎ ওই যে সর্বভূতে ঈশ্বর আছেন, কিন্তু ঠাকুর বলছেন মানুষে তার শ্রেষ্ঠ প্রকাশ। স্বামীজি আমাদের শোনাচ্ছেন, সেটা বলছেন স্বার্থহীন প্রেম যে সম্বল। কিন্তু কে আমাদের শিক্ষা দিচ্ছে? একটা পতঙ্গ। পতঙ্গ কি করছে না, আলো দেখে আগুনে ঝাঁপ দিচ্ছে, পুড়ে যাচ্ছে, মরে যাচ্ছে। আমরা যখন স্বার্থ নিয়ে মানুষের সঙ্গে মিশতে যাচ্ছি, মানুষের জন্য কিছু করছি, আমরা সত্যি আমরা কষ্ট পাচ্ছি, যন্ত্রণা পাচ্ছি। এই যন্ত্রণার পেছনে কি?
একটু আগে আমরা আলোচনা করছিলাম নিঃস্বার্থ প্রেম কোনটা, যে প্রেমে উন্মত্ততা থাকবে, তাকে ভালোবাসতে পারলাম, তার জন্য কিছু করতে পারলাম, কিন্তু কোনো বন্ধন নেই, কোনো গণ্ডির মধ্যে থাকবো না। ও আমার আত্মীয়, ও আমার প্রিয়জন, ও আমার বন্ধু, তাই আমি তার জন্য করব। তাহলে আমার স্বার্থ রয়েছে। স্বার্থ থাকলে বন্ধন থাকে। শ্রী মায়ের জীবনে কোনোদিন স্বার্থ ছিল? মা মানেই নিরভিমানতা, মা মানেই ত্যাগ, মা মানেই নিঃস্বার্থপরতা, মা মানেই ভালোবাসা, মা মানেই সারল্য, মা মানেই হচ্ছে সেই পবিত্রতা স্বরূপিণী। সেই মা, তিনি কি করছেন? মা আমাদের শেখাচ্ছেন। কি শেখাচ্ছেন? ওই যে নিঃস্বার্থের কথা আসছি, নিঃস্বার্থ প্রেমের কথা। মায়ের সম্বন্ধে স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজ বললেন, মা কেমন মা? গণ্ডি ভাঙা মা। মা কোনো বন্ধনের মধ্যে আছেন? আমাদের বাড়ির মায়েরা সবার কিন্তু গণ্ডি আছে। সে লক্ষ্মণ রেখা বলে একটা পাওয়া যায় এই পিঁপড়ে বা কিছুর জন্য, ঠিক ওই কেন তার নাম হয়েছে লক্ষ্মণ রেখা, সেটা কি জন্য নাম হয়েছে আমরা জানি, মানে আন্দাজ করতে পারি। তাহলে ব্যাপারটা হচ্ছে আমাদের সবার যেন একটা কোথাও গণ্ডি আছে। শ্রী মায়ের কোনো গণ্ডি ছিল না, মায়ের কোনো জাতপাত ছিল না, কোনো ধর্ম অধর্ম ছিল না, কোনো শিক্ষিত অশিক্ষিত ছিল না, ধনী দরিদ্র ছিল না, শহুরে গ্রাম্য ছিল না। সেই জন্য মাকে কেউ কেউ কখনো জিজ্ঞেস করেছেন যে মায়ের গর্ভে কতজন সন্তান? মা, আমরা আমাদের গর্ভধারিণী মাকে পেয়েছি। মা গর্ভে ধরেছেন। মা কি? মা বলছেন ব্রহ্মাণ্ডের, এই যে মা জগতের মা, তিনি গণ্ডি ভাঙা। আমাদের প্রেম কেমন হতে হবে? নিঃস্বার্থ, নিঃশর্ত, নিঃসত্ব। আমাদের কাউকে ভালোবাসছি, কোনো স্বার্থ থাকবে না। কেন স্বার্থ রেখে ভালোবাসবো? ভালোবাসলেই তো কষ্ট পেতে হবে, আগুনে পুড়তে হবে। স্বামীজি অন্যত্র আরেক জায়গায় বলছেন, কি বলছেন? পূজা তার সংগ্রাম অপার, সদা পরাজয় তাহা না ডরাক তোমা। চূর্ণ হোক স্বার্থ, সাধ, মান, হৃদয় শ্মশান, নাচুক তাহাতে শ্যামা। মা শ্যামা আমাদের নৃত্য করবেন আমাদের হৃদয়ে। হৃদয়টা শ্মশান হয়ে যাবে, পাথর নয়। হৃদয়টা এমন হয়ে যাবে, ওই হৃদয়ে 3টে মৃতদেহ, শ্মশানে মৃতদেহকে পোড়ানো হয়, 3টে মৃতদেহকে পোড়ানো হবে। তার নাম একটা স্বার্থ, একটা স্বাদ, কামনা, বাসনা ইত্যাদি, মান, অভিমান, অহংকার। এগুলোকে পুড়িয়ে ফেলতে পারলে আমাদের হৃদয় ফাঁকা, ফাঁকা গড়ের মাঠ, শ্মশান। সেই শ্মশানে শ্মশান কালী মা শ্যামা নৃত্য করবেন আনন্দে। আমি আমার সন্তান, আমি আমার ভক্তকে পেয়েছি, যে ভক্তের হৃদয়ে আমি বিরাজ করব, আনন্দে নৃত্য করব। তার জন্য আমাদের সংগ্রাম করতে হবে। আমরা পরাস্ত হব, তাতে ভয় পাবো কেন? কারণ ভয় পাই যদি আমাদের অহংকার থাকে, ভয় পাই কিছু হারিয়ে যাওয়ার জন্য। স্বার্থ থাকলেই তো আমাদের সবসময় ভয়, কিছু যদি হারিয়ে ফেলি। আঘাতও খাই আমরা। কারণ কেন আঘাত খাই? কারণ আমরা তো দিয়েছি, তার সঙ্গে সঙ্গে ভেবেছি যে আমি এটা পাবো। সেই জন্য 3টে স্বার্থ রাখবো না, রাখলেই আমাদের মুশকিল, কষ্ট পাবো। স্বামীজি এই কবিতার নাম সখার প্রতি। স্বামীজি তার সখাদেরকে তার হৃদয়ের কথা নিংড়ে দিয়ে বলছেন, সখাদেরকে তিনি উন্নত করতে চাইছেন। কে? যিনি সত্যিকারের মিত্র। স্বামীজির সম্বন্ধে অনেক অ্যাডজেক্টিভ চলে, তার মধ্যে একটি বিশেষণ আমরা মাঝে মাঝে বলি, মানব মিত্র বিবেকানন্দ। সত্যিই তাই, মানুষের বন্ধু, নিঃশর্ত, কোনো কন্ডিশন থাকবে না। ভালোবাসছি, শর্তের কি আছে? যদি তুমি এটা দাও তাহলে আমি এটা দেব, যদি তুমি আমার জন্য এটা করো তাহলে আমি এটা করব। ছোটবেলায় ক্লাস 8-এর একটা ছেলে একটা তার বন্ধুকে বলতে পারে, তোকে আমি এই অঙ্কটা বুঝিয়ে দেবো, তুই কিন্তু আজকে আমাকে একটু আলুর চপ খাওয়াবি বা ভেজিটেবল চপ খাওয়াবি ওই দোকানটায়। সেটা কিন্তু অন্য জিনিস, এটা শর্ত নয়। ওটাকে ওইভাবে ধরবো না। ওটা হচ্ছে বন্ধুত্বের যে তাদের পারস্পরিক ভালোবাসা এবং বয়সের প্রকৃতি অনুযায়ী। কিন্তু আমাদের এই শর্ত, সেইটাও যেন আমরা অন্যভাবে বলা অভ্যাস করি।
কারণ এই অভ্যাসটাই বারবার করতে করতে আমাদের চরিত্র হবে। তাই স্বামীজির এই শেষের 2 পংক্তিটি আবার আরেকবার পড়ে আজকের নিবেদন শেষ করব। কারণ আমাদের যে পরিসর, সেই পরিসরে আমরা যতটুকু আজ পড়তে পারলাম, আপনারা প্রার্থনা করুন। আপনারা এত ভালো মানুষ, গুণী মানুষ, আপনাদের আমি বারবার অন্তরে শ্রদ্ধা প্রণাম জানাই। আপনারা প্রার্থনা করুন যেন আমরা এই কবিতাটার বাকি অংশগুলো আস্তে আস্তে পাঠ করে অনুভব করে তারপরে আমরা একদম ডিটারমিন্ড হব, যেন প্রতিজ্ঞা নেব নিজের কাছে যে আমরা আমাদের জীবনে যতটুকু পারি প্রয়োগ করার চেষ্টা করব। কি? ছাড়ো বিদ্যা, জপ, যজ্ঞ বল, স্বার্থহীন প্রেম যে সম্বল, এটাই পুঁজি। আজ থেকে আমাদের বিরাট অ্যাসেট, আমাদের ক্যাপিটাল। কি ক্যাপিটাল? স্বার্থহীন প্রেম। আর আনন্দ কি? সেই আনন্দ আমাদের এমন আনন্দ হবে যে আনন্দ ভোগে আমরা পাবো না। মানে আমরা কি চাইছি? প্রেয় নয়, শ্রেয়। দেখো, শিক্ষা দেয় পতঙ্গম, অগ্নিশিখা করি আলিঙ্গন। আমরা তার কাছ থেকেও শিক্ষা পাচ্ছি। স্বামী বিবেকানন্দের চরণে, শ্রীচরণে এই প্রার্থনা জানাই, আমরা স্বামীজির যে শিক্ষা সেটা আমরা যেন জীবনে নিতে পারি, অনুসরণ করতে পারি। সেই শক্তি, সেই মন কৃপা করে স্বামীজি দিন। সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের নিবেদন শেষ করি।